হ্যালো গাইস, আজকে একটা বিগেস্ট এয়ার ড্রপ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, যাকে বড় বড় কোম্পানি ফান্ড রেজ করেছেন এবং এই এয়ার ড্রপটাতে কিন্তু আপনি ফ্রিতে জয়েন করতে পারবেন। তো এয়ার ড্রপটার নাম হচ্ছে মন প্রোটোকল, ঠিক আছে। এখানে যদি আমরা এর বেকিং দেখি তাহলে দেখতে পাবো বড় বড় কোম্পানি যেমন দা স্পার্টান গ্রুপ, অ্যানিমোকা ব্র্যান্ডস, বড় কোম্পানি, ঠিক আছে, ডেলফি ডিজিটাল, এরা কিন্তু ফান্ড রেজ করেছে। এবং এর যে সব থেকে বড় একটা জিনিস সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এদের যে টোকেন তার 30% কিন্তু এয়ার ড্রপ দেবে, ঠিক আছে। এবং টোকেন জেনারেশন ইভেন্ট যখন হবে টিজিই তে 16% আনলক হবে এবং বাকিটা 30 মাসে ভেস্টিং থাকবে, ঠিক আছে। তো 16% এয়ার ড্রপ কিন্তু যখন এদের টোকেন আসবে মার্কেটে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এর জন্য কিছুই করতে হবে না আপনাদেরকে, শুধুমাত্র কয়েকটা কাজ করতে হবে একদম বিনামূল্যে, ঠিক আছে, কোনো কিছু খরচ হবে না। আপনার কাছে যদি কম্পিউটার থেকে তাও আপনি করতে পারবেন এবং ফোন যদি থাকে তাও করতে পারবেন। সমস্ত জিনিসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে। তো আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত এয়ার ড্রপ বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিভিন্ন আপডেট পেতে এই চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যান, তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই এয়ার ড্রপের সমস্ত লিঙ্ক পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো সেই লিঙ্ক আপনি কপি করবেন, কপি করে পরে আপনার যে মাইসেস কিংবা কিউই ব্রাউজার রয়েছে সেখানে পেস্ট করবেন, ঠিক আছে। তো যদি ফোনে করেন তো তাহলে আপনাদের কাছে এই রকমের একটা প্রবলেম আসবে। এই প্রবলেমটা সলিউশন আমি শেষে বলে দিচ্ছি, ঠিক আছে। এয়ারড্রপটাতে জয়েন কিভাবে করবেন সেটা আগে দেখে নিন, তারপরে আপনাকে বলে দেবো যে যদি আপনি ফোনে করতে চান তাহলে কিভাবে এই সমস্যাটার সমাধান করবেন। তো যখনই আপনি লিঙ্কটা ওপেন করবেন আপনার মাইসেস বা কিউ ব্রাউজারে, ফোনের কথা বলছি আমি, ঠিক আছে, কম্পিউটার করলে এইসব প্রবলেম আসবে না। তো তখন কিন্তু এই যে জিনিসটা চলে আসবে আপনাদের কাছে, ঠিক আছে। চলে আসার পর এখানে আপনাকে কানেক্ট করতে বলবে আপনার এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। এখানে কানেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অথরাইজ আসবে, অথরাইজে ক্লিক করবেন আপনার টুইটার অ্যাকাউন্ট দিয়ে, ঠিক আছে। তারপরে এখানে এই রকমের অপশন চলে আসবে, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু 200 পয়েন্ট পেয়ে যাবেন। এখানে আপনাকে রেফারাল কোডটা বসাতে হবে, ঠিক আছে। আমার রেফারাল কোডটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এই কোডটা বসিয়ে দিতে পারেন অথবা যে কোনো কাছ থেকে আপনি রেফার কোড বসাতে পারেন, ঠিক আছে। এই রেফার কোড বসালে আপনি কিন্তু 200 পয়েন্ট এক্সট্রা পেয়ে যাবেন। আর এই এয়ারড্রপটা বলে রাখি পয়েন্ট বেসিসে দেবে, এখন বেশিরভাগ এয়ারড্রপে কিন্তু পয়েন্ট বেসিসে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু রেফার কোড ইউজ করা মাস্ট। তো এখানে রেফার কোড ইউজ করে প্রসিডে ক্লিক করবেন, ঠিক আছে। প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে আপনি 200 পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে দেখুন রেফার কোডটা আমার দেখাচ্ছে, এই রেফার কোডটা আপনি দিয়ে দিতে পারেন, আমি ডেসক্রিপশনও দিয়ে দেবো এবং টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। তো তারপরে দেখুন এখানে ডেইলি স্পিনের একটা অপশন থাকবে, ঠিক আছে। ডেইলি স্পিন থাকবে, এখানে প্রতিদিন আপনি স্পিন করতে পারবেন। স্পিন করার ফলে আপনি কিন্তু পয়েন্ট পাবেন, ঠিক আছে। এখানে কিছু কাজ রয়েছে সোশ্যাল টাস্ক, যেগুলো কিন্তু আপনাকে করতে হবে। এগুলো ওয়ান টাইম রয়েছে, ঠিক আছে, একবারই করতে হবে। তো এখানে লাইক রিটুইট করতে হবে, লাইক রিটুইট দেখুন এগুলোতে পয়েন্ট সব দেওয়া আছে, কোনটাতে কত করে পয়েন্ট। এখানে যদি আমরা দেখতে যাই আরো নিচ দিকে এতগুলো কাজ কিন্তু আছে। প্রথমে কিন্তু আপনার মোটামুটি আহ 8,000 থেকে 12,000 এরকম পয়েন্ট কিছু একটা হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু একে একে করে আপনাদেরকে করে নিতে হবে। এবং ওই যে স্পিনটা বললাম, স্পিনটা আপনি করে নেবেন, এখানে স্পিন লেখাটা থাকবে, স্পিন করে দেবেন। স্পিন করার ফলে আপনাদের কাছে কিছু পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখুন আমি 150 পয়েন্ট পেয়েছি, ঠিক আছে। এবারে আপনাকে এই সমস্ত কাজগুলো, এই স্পিনটা এখানে থাকবে, এটা হয়ে যাওয়ার পর এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। লাইক রিটুইট এগুলো কিন্তু আশা করছি সবাই পারেন, ঠিক আছে। তো লাইকে এই যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লাইক অ্যান্ড রিটুইট যে অপশনটা থাকবে এখানে ক্লিক করবেন, আপনাকে এক্স অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে, ঠিক আছে। সেখানে আপনি লাইক এবং রিটুইট করে দেবেন। এরকম দেখুন এই যে এটা লাইক চিহ্ন, এটা রিটুইট, এগুলো করে দেবেন। করে দেওয়ার পর আবার কিন্তু আপনার সেই ওয়েবসাইটে চলে আসবেন, যেটা মন প্রোটোকলের যেটা ওয়েবসাইট। তো চলে আসার পর এখানে কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। মোটামুটি 1 মিনিটের মতো পেজটাকে আপনাকে ওয়েট করতে হবে, তারপরে কিন্তু এখানে আপনার পয়েন্ট অটোমেটিক অ্যাড হয়ে যাবে। একইভাবে আরো যেগুলো রয়েছে লাইক রিটুইট সেগুলো কিন্তু করে দেবেন প্রতিটা একই রকম ভাবে, ঠিক আছে। এবং করে দেওয়ার পর কিন্তু ব্যাক আসবেন না, ওই মন প্রোটোকলে গিয়ে পরে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে। অটোমেটিক্যালি কিন্তু পয়েন্টগুলো আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এরকম করে যতগুলো টাস্ক রয়েছে আপনি কিন্তু প্রতিটাই করে দেবেন, ঠিক আছে। এখানে
আরেকটা টাস্ক রয়েছে যেটা আমিও এখনো করিনি, এটাও কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, এখানে টুইটারে গিয়ে পরে আপনার যে প্রোফাইল নেম সেখানে এই যে এদের যে লেখাটা এটাই কিন্তু আপডেট করে দেবেন। ঠিক আছে, এখানে দেখুন এই যে লেখাটা রয়েছে মন, মানে যা লেখা রয়েছে এই পুরোটা সেম একই জিনিস বসিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে 2000 পয়েন্ট আরো পেয়ে যাবেন। তো এরকম ভাবে কিন্তু প্রতিটা টাস্ক কমপ্লিট করে নেবেন। তারপরে দেখুন এখানে এখানে আরেকটা জিনিস রয়েছিল লিংক ওয়ালেট। ঠিক আছে, তো লিংক ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে মেসেজ ব্রাউজার করে চলে আসবে। ঠিক আছে, তো এখানে মেটামাস্কে ক্লিক করবেন। মেটামাস্কে ক্লিক করার পর এখানে আপনার কাছে নেক্সট করতে বলবে কানেক্ট উইথ মেটামাস্ক। ঠিক আছে, তারপরে কি হবে, এখানে আসবেন, কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর এখানে আপনার যে নেটওয়ার্ক সেটা কিন্তু ইথিরিয়ামে সুইচ করতে বলবে অটোমেটিক। আপনি কিন্তু এখানে সুইচ নেটওয়ার্ক করে দেবেন। করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার যে ওয়ালেট কানেকশনের জন্য 1000 পয়েন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে বাকি যেগুলো রয়েছে এখানে দেখালাম, এই যে এতগুলো পয়েন্ট কিন্তু আপনি ওই লাইক রিটুইট করে করে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু প্রতিটা কাজ আপনি করে নেবেন এবং অবশেষে আপনার কিন্তু পয়েন্ট এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রতিদিনের বেসিসে যদি কোনো কিছু সোশ্যাল টাস্ক আসে তাহলে সেগুলোকেও কিন্তু করার চেষ্টা করবেন, বেশি করে পয়েন্ট গ্র্যাব করার চেষ্টা করবেন। আর যদি পারেন তো এক আধটা রেফারও কিন্তু করে দিতে পারেন। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আহ, যদি আপনার কাছে ফোন থাকে, ফোনে যে সমস্যাটা হচ্ছে সেটার কিভাবে সমাধান করবেন। তো সেটা দুভাবে সমাধান রয়েছে। ঠিক আছে, আমি আপনাদেরকে দুটোই বলে দিচ্ছি। যেটাতে আপনাদের সমস্যাটা সমাধান হবে সেটা আগে করে নেবেন, সেটাতে করে নেবেন। তারপরে কিন্তু ওয়েবসাইটটা খুলবেন, তারপরে যে সমস্ত টাস্কগুলো দেখালাম সেই টাস্কগুলো এক এক করে করে নেবেন। ঠিক আছে, এটার থেকে কিন্তু বড় ধরনের এয়ারড্রপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখুন এটা আপনি দুভাবে করতে পারবেন। সবার প্রথমে আপনার ফোনটা খুলে নেবেন এবং এখানে যে সেটিংস এর অপশনটা দেখতে পাবেন আপনার ফোনে, তো সেটিংসে ক্লিক করবেন। ঠিক আছে, সেটিংসে ক্লিক করার পর এখানে নিচে যাবেন, ডিসপ্লের একটা অপশন দেখতে পাবেন। ঠিক আছে, এটা কিন্তু সবার নাও থাকতে পারে। তো ডিসপ্লের অপশনে যাওয়ার পর এখানে নিচ দিকে যাবেন, দেখবেন যে ডিসপ্লে সাইজ বলে একটা অপশন থাকবে। ঠিক আছে, ডিসপ্লে সাইজে ক্লিক করবেন। এখানে ডিসপ্লে সাইজে ক্লিক করার পর এখানে দেখুন এটা যে ডিফল্ট রয়েছে না, এই ডিফল্টটাকে টেনে পরে কমিয়ে দেবেন, স্মল করে দেবেন। তাহলে কিন্তু তারপরে ওই ওয়েবসাইটটা খুলবেন মন প্রোটোকলের যদি হয়ে যায় তাহলে কিন্তু খুবই ভালো ব্যাপার, আর কোনো কিছু করতে হবে না, এরকম করে কিন্তু আপনাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু যাদের এই ডিসপ্লে সাইজের অপশন নেই বা যাদের ডিসপ্লে সাইজটা কমিয়ে পরেও কিন্তু কাজ হচ্ছে না, তাদের জন্য কি করতে হবে সেটা এখন বলে দিচ্ছি। তো তারা কি করবেন, তারাও কিন্তু সেটিংস অপশনে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখানে খুঁজবেন যে অ্যাবাউট ফোন কোথায় রয়েছে। ঠিক আছে, এই অপশনটা কিন্তু আপনাদেরকে খুঁজতে হবে। এখানে যেমন আমি যদি আমার ফোনটাতে দেখি তো সিস্টেমে যাওয়ার পরে কিন্তু অ্যাবাউট ফোন আমি অপশনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন অ্যাবাউট ফোন রয়েছে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর এখান থেকে আপনাকে খুঁজতে হবে মোটামুটি বিল্ড নাম্বার বলে যে অপশনটা আপনি পাচ্ছেন সেই অপশনটা খুঁজতে হবে। এখানে কিন্তু 3-4 বার ট্যাপ করতে হবে, তারপরে কিন্তু আপনার যে ডেভেলপার অপশন সেটা কিন্তু অন হয়ে যাবে। এখানে আমাদের যে পাসওয়ার্ড সেটা কিন্তু দিয়ে দিতে হবে। ঠিক আছে, ফোনের পাসওয়ার্ড, ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এবার এখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে কিন্তু আপনার যে ডেভেলপার অপশন সেটা কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, তো ডেভেলপার অপশনটা এবারে খুঁজবেন। এখানে মোটামুটি সিস্টেম এখানে আমার উপরে দেখিয়ে দিচ্ছে দেখুন ডেভেলপার অপশন। আপনারা কিন্তু এই ডেভেলপার অপশনটাকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর যাদের এখানে উপরে সার্চের অপশন থাকবে সেখানে আপনারা টাইপ করবেন স্মলেস্ট। ঠিক আছে, কিন্তু যাদের সার্চের অপশন থাকবে না তারা কিন্তু এরকম ভাবে খুঁজে নেবেন কোথায় স্মলেস্ট লেখাটা রয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। তো নিচ দিকে স্লাইড করতে করতে আমি কিন্তু এই লেখাটা পেয়ে গেছি দেখুন স্মলেস্ট ওয়াইড। তো এই যে অপশনটা এটাতে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পর এখানে স্মলেস্ট ওয়াইড যেটা আপনাদের ডিফল্ট থাকবে সেটাকে একবার দেখে নেবেন। ঠিক আছে, মনে রাখবেন কত রয়েছে। আমার ক্ষেত্রে যেমন 360 রয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু সমান থাকবে না। তো এই যে 360 এটাই কিন্তু কাট করে দেবেন। ঠিক আছে, কাট করে দেওয়ার পর 1100 থেকে মোটামুটি 1300-র মধ্যে যার যেমন কাজ হয়ে যাচ্ছে সেগুলো ক্লিক করে করে দেখে নেবেন। আমার যেমন 1300-তে হয়েছিল, আপনারা 1100 দিবেন। ঠিক আছে, 1100 এখানে 1100 দেবেন। 1100 দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে লেখাগুলো সেগুলো কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক আছে, তারপর কাজটা করে নেবেন। কাজটা করে নেওয়ার পর আবার কিন্তু সেম একইভাবে ডেভেলপার অপশনে যাবেন এবং সেখান থেকে স্মলেস্ট লেখাটাকে আপনারা
দেখে নেবেন কোথায় রয়েছে, ঠিক আছে, এবং সেখান থেকে আপনাদের যে ডিফল্ট ছিল সেটিং, আমারটা যেমন 360 ছিল সেটাকে করে নেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো দুভাবেই বলে দিলাম যে কিভাবে হতে পারে, ঠিক আছে। তো ফোনে অবশ্যই করা যাবে, এয়ারড্রপটা অবশ্যই আপনারা করুন, ঠিক আছে, একদম ফ্রি এয়ারড্রপ। এখান থেকে কিন্তু ভালো রকমের প্রফিট পাওয়ার চান্স আপনাদের রয়েছে। সমস্ত কিছু এয়ারড্রপ সম্পর্কে বলে দিলাম। তা সত্ত্বেও যদি কোনো আহ, জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পড়ে আপনাকে আমায় কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারেন, ঠিক আছে। কেমন লাগলো ভিডিওটা? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।